গুঞ্জনকে সত্যি করে অবশেষে পাকিস্তানে হামলা চালালো ভারত। উল্টোদিকে হামলার সময় নয়াদিল্লির 5টি যুদ্ধবিমানকে ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। সীমান্তের দুই প্রান্তে প্রাণহানি বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে শঙ্কা রয়েছে সামরিক সংঘাত পরিণত হতে পারে আঞ্চলিক যুদ্ধে। পুরোদমে যুদ্ধের শঙ্কার মাঝে ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য বলছে, শক্তিমত্তার দিক থেকে ভারত চতুর্থ অবস্থানে থাকলেও পাকিস্তানের অবস্থান 12তম। তবে বেশ কিছু জায়গায় ভারত এগিয়ে থাকলেও বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান ধরে রেখেছে নিজেদের আধিপত্য। ভারতের সামরিক বাহিনীতে কর্মরত সদস্যের সংখ্যা 14.5 লাখের বেশি, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বিপরীতে পাকিস্তানের ক্ষেত্রে এই সংখ্যা অর্ধেকেরও কম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রিজার্ভ সেনার দিক থেকেও পার্থক্য দ্বিগুণের বেশি। সামরিক খাতে নয়াদিল্লির বাজেট $7,500 কোটি। অন্যদিকে এ খাতে ইসলামাবাদের বার্ষিক বাজেট মাত্র $750 কোটি বেশি। আকাশ ও জলে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারত। নয়াদিল্লির এয়ারক্রাফটের সংখ্যা 2229টি, যার মধ্যে 500টির বেশি ফাইটার জেট। বিপরীতে ইসলামাবাদের মোট এয়ারক্রাফট প্রায় 1400টি, যার মধ্যে যুদ্ধবিমানের সংখ্যা 328। তবে প্রয়োজন অনুসারে যুদ্ধক্ষেত্রে দ্বিগুণ ট্রেনার এয়ারক্রাফট মোতায়েনের সক্ষমতা রয়েছে পাকিস্তানের। ভারতের ভান্ডারে 2টি বিমানবাহী রণতরীর পাশাপাশি রয়েছে 293টি ফ্লিট ও 18টি সাবমেরিন, যার মধ্যে 10টি ডুবোজাহাজই 30 বছর পুরনো। অন্যদিকে পাক নৌবাহিনীর 121টি ফ্লিটের মধ্যে কোনো রণতরী না থাকলেও রয়েছে 8টি অত্যাধুনিক সাবমেরিন। পাশাপাশি চীনে 3টি ডুবোজাহাজ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। এছাড়াও শেহবাজ শরীফ সরকারের কাছে 3টি মিনি ওয়ারফেয়ার থাকলেও এখনও এর খাতা খুলতে পারেনি নরেন্দ্র মোদী। স্থলভাগের ক্ষেত্রে ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4000 ছাড়ালেও পাকিস্তান ছুঁতে পারেনি 3000-এর ঘর। আর্মার্ড ভেহিকেলও 8.5 গুণ বেশি। যদিও সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টরের দিক থেকে পাকিস্তানের ধারে কাছেও নেই ভারত। এছাড়াও বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের তুলনায় এগিয়ে থাকবে পাকিস্তান, এমনটাই জানাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। নাফি আরমান মনন, এখন বিশ্ব।